করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। গত দুইটি পর্ব আমরা শেষ করেছি। আজকে তৃতীয় পর্বে আমরা আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। তো যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা হজ এবং কুরবানি রিলেটেড কিছু বিষয় নেওয়ার চেষ্টা করেছি, এগুলোর উপর আলোচনার চেষ্টা করছি, যাতে করে এই বিষয়গুলো নিয়ে আমাদের যে অজানা কিছু তথ্য আছে সেগুলো যাতে আমরা জানি এবং নিজেদেরকে সংশোধন করতে পারি। বিশেষ করে যারা হাজিগণ আছেন, হজে গিয়েছেন, হজে যাচ্ছেন বা আগামীতে যাবেন, তো কুরবানি করার ক্ষেত্রে বিভিন্ন মাসলা মাসাইলে অনেকের দুর্বলতা থাকে, অনেকের ইলমের অভাব থাকে, যার কারণে হজ ও কুরবানি সঠিকভাবে অনেকের হয় না। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে একটি আহাদিসে তৈয়বা শুনে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত, এবং কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা প্রথম দিন শুনেছিলাম যে এই 10 দিন দরুদে পাক পড়ারও বড় ফজিলত আছে, মহিমান্বিত 10 দিন। তো এই 10 দিনে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব তা হচ্ছে হজের ঐতিহাসিক দৃশ্যপট, অর্থাৎ হজের যে পূর্বের, অর্থাৎ হজ যখন থেকে শুরু হয়েছে তখনকার ক্যাফিয়াত অবস্থা কেমন ছিল, বা হজের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, বিশেষ করে আপনার খানে কাবা আছে, এরপর মাকাম ইব্রাহিম আছে, হজরে আসওয়াদ আছে। তো এগুলোর কিভাবে আসা, কিভাবে হওয়া, বিভিন্ন সময়ে খানে কাবার পরিবর্তন, এছাড়াও আরও অনেক কিছু হজ রিলেটেড আমরা ইনশাআল্লাহুল কারীম মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। তো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন আমাদের সেলিম ভাই এবং আমাদের ইকরাম ভাই, মাশাআল্লাহ, এবং নাতখা হিসেবে আমাদের নাসির ভাই আছেন। তো আলোচনা হবে, নাত হবে, কালাম নিব ইনশাআল্লাহ। আসুন দেরি না করে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাহ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা রাসূলিনা
ना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। हज करार सौभाग्य तुमी दाओ ना आमाय या रसूल। हज करार सौभाग्य तुमी दाओ ना आमाय या रसूल। दया करे नाও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল। দয়া করে নাও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। হজের মাস আসে যখন হাজিরা যায় হজের তরে। হজের মাস আসে যখন হাজিরা যায় হজের তরে। গরিবে রোজন হয় কোনো উপায় ইয়া রাসূলে। গরিবে রোজন হয় কোনো উপায় ইয়া রাসূল। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। सल से छोटे हज कफेला दल बेंदे हजेर तरे। चल से छोटे हज कफेला दल बेंदे हजेर तरे। आमी बुझी रोए गेलाम हे दयामय या रसूल। आमी बुझी रोए गेलाम हे दयामय या रसूल। हज करार सौभाग्य তুমি দাও না আমায় ইয়া রাসূল। নাও না ডেকে তুমি আমায় সবুজ গুম্বজের ছায়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজারো হাজি যায় মদিনায়। গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। নাও না ডেকে তুমি আমায় সবুজ গুম্বজের ছায়ায়। দয়া করো আলা হযরতের উসিলায় ইয়া রাসূল। ভাগ্য যদি না থাকে আমার ওই মদিনার হাত
ভাগ্য যদি না থাকে আমার ওই মদিনার হাজিরি তোমারি বিরহে যেন সদা কাঁদাই ইয়া রাসূল তোমারি বিরহে যেন সদা কাঁদাই ইয়া রাসূল হয় যেন মরণ মদিনায় আতারের ইয়া নবী হয় যেন মরণ মদিনায় আতারের ইয়া নবী জান্নাতুল বাকিতে যেন কবর তার হয় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনা ইয়া রাসূল। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হওয়ার, সেখানে গিয়ে হজ ও উমরা করার তৌফিক দান করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। আজকে আমরা বিষয় নিয়েছি হজের ঐতিহাসিক দৃশ্যপট। তো আসল শুরুতে আমরা ইকরাম ভাইয়ের কাছে যাই, আমরা আজকের বিষয় নিয়ে ওনার কাছ থেকে কিছু আলোচনা শুনে আসি। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হজ এর শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা এবং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট জায়গা প্রদক্ষিণ করাকে হজ বলা হয়। আমরা জানি ইবাদত একটা হচ্ছে ইবাদতে মালি, একটা হচ্ছে ইবাদতে বদনি। ইবাদতে মালি হচ্ছে আত্মিক ইবাদত, আর ইবাদতে বদনি হচ্ছে শারীরিক ইবাদত। যেমন সোম পালন, এটা হচ্ছে ইবাদতে বদনি। যাকাত ইবাদতে মালি, সম্পদের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত। কিন্তু হজ এটা ইমান ইবাদত, এটাতে ইবাদতে মালি এবং ইবাদতে বদনি, শারীরিক এবং আত্মিক দুইটার সমন্বয় হচ্ছে হজ। এখানে অর্থ ব্যয় করতে হয় এবং শারীরিক পরিশ্রমও করতে হয়। এই দুইটার মাধ্যমেই এই হজ সম্পাদন হয়। এই হজ ফরজ হয়েছিল নবম হিজরিতে। 300 জন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যান নাই, তিনি 300 জন সাহাবীকে প্রেরণ করেছিলেন হজের উদ্দেশ্যে। দশম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে নিয়ে যে হজ করেছেন সেটাই হচ্ছে ইতিহাসের প্রেক্ষাপটে বিদায় হজ নামে পরিচিত। আর এই হজ যে খানায়ে কাবাকে ঘিরেই হজ। আর এই খানায়ে কাবা যখন জমিনের মধ্যে যখন নির্মাণ করা হয় নাই, তখন ওই জায়গাটা একটু উঁচু জায়গা ছিল, পানির জমানো ছিল, ফেনা ছিল, এবং এখান থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আল্লাহ পাক দয়া করেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাধ্যমে এই কাবাঘরকে আল্লাহ পাক নির্মাণ করেন। আর যখন নির্মাণ করেছিল তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাহায্য করেছিলেন। এবং যদি আমরা দেখি তখন বিভিন্ন মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন কিরাম এভাবে বর্ণনা করেন যে খানায়ে কাবা নির্মাণ করার সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই পাথরে দাঁড়িয়েছিলেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটি সাফা এবং মারওয়ার মধ্যে ছিল। এটা হযরতে নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবন যখন শুরু হয়েছিল, হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই পাথর দুটি সেখানেই দাফন করা হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বলা হয়েছিল যে ইব্রাহিম যখন বলেছিল যে একটা পাথর নিয়ে আসো, তখন উনি যখন যাচ্ছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন তশরিফ আনলেন। ইসমাঈল কোথায় যাচ্ছ? পাথর লাগবে, আসো আমি দেখিয়ে দিচ্ছি।
তখন তিনি এই পাথর দুটি এখান থেকে দিয়েছিলেন, এখান থেকে সামারা থেকে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে। এই একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, যেখানে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি দাঁড়িয়েছিলেন, এবং ওইটা হজরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন জমিনের মধ্যে যখন অবতরণ করেছিলেন তখন এই দুটি পাথর তিনি সাথে নিয়ে এসেছিলেন, জান্নাতি পাথর। তখন এই মাকাম ইব্রাহিম পাথরটি এমন ছিল বলে জানি যে সোহবত সংস্পর্শটা এমন যে ভালোর সাথে যদি সংস্পর্শ হয়ে যায় তখন মন্দ লোক ভালো হয়ে যায়। এই পাথরটা যদিও পাথর, কিন্তু এটা যখন নবীর সাথে যখন সম্পৃক্ত হয়ে গিয়েছে এটার মর্যাদা বৃদ্ধি পেয়ে গিয়েছে। এজন্যই মাকাম ইব্রাহিমটা এমন, যখন তিনি দাঁড়ালেন পাথরটা যেখানে রাখার ইচ্ছা পোষণ করতেন পাথরটা অটোমেটিক শূন্যের উপর উঠে যেত এটা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে পাথরটা রাখতেন, আবার যখন নিচে নামার যখন ইচ্ছা পোষণ করতেন পাথর আবার নিচে চলে আসতো। তো বিজ্ঞানীরা এখান থেকে গবেষণা করে ক্যাপসুল লিফট, এসকালেটর লিফট ওইগুলো এখান থেকে আবিষ্কার করেছে যে এইরকম জিনিস এটা তার কুদরতি, আর বান্দা যখন সেটা ইলেকট্রিসিটির মাধ্যমে। তা এভাবেই এই হানে খাবার ভিত্তিপ্রস্তরটি স্থাপিত হয়, এবং এর ধারাবাহিকতায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হানায়ে কাবার প্রদক্ষিণ করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নির্দেশ দিলেন। তখন তিনি ওই সময় তখন ডাক দিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন মানুষকে হজের আসার জন্য। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকে দোয়া করেছেন যে আল্লাহ আমার ডাক তো সবার খানে পৌঁছবেন। তখন আল্লাহ পাক পরিষ্কার করেছিলেন যে ইব্রাহিম ডাক দেওয়া তোমার কাজ আর পৌঁছিয়ে দাও আমি। এখন ওই সময় দুনিয়ার জমিনের মধ্যে এবং রূহের জগতের মধ্যে সবাই শুনেছিল, আর যারা লব্বাইক লব্বাইক বলেছিল তারাই এই হজের সৌভাগ্য লাভ করবে। যে যতবার বলেছে তার ভাগ্যে ততবারই। আর এই হজ একবারই ফরজ, যারা সামর্থ্যবান রয়েছেন এদের জন্য একবার ফরজ, আর বারবার এটা নফল হিসেবে গণ্য হবে। কিন্তু যাদের এই তকদিরের মধ্যে হজ জুটে নাই, বা পিতা মাতা অনেকে রয়েছে তারা হজ করতে পারে নাই, তাদের সামর্থ্য ছিল না, সন্তান যখন সামর্থ্যবান হয়েছে তখন সন্তান চাইলে পিতামাতার বদলি হজ নিজেও করতে পারে বা অন্য কাউকে দিয়েও বদলি হজ করাতে পারবে। এর মাধ্যমে ওই পিতামাতার ফরজটা আদায় হয়ে যাবে, যিনি করেছেন তার কিন্তু নফল আদায় হবে, তার কিন্তু ফরজ আদায় হবে না, সেটা মনে রাখতে হবে। আচ্ছা হুজুর, যদি বদলি হজ নিজের পরিবর্তে অন্য কাউকে দিয়ে করানো যাবে, অর্থাৎ আমার উপর ফরজ হয়েছে, এখন আমি অর্থ দিয়ে, আমি অক্ষম বা আমার শারীরিক ক্ষমতা এখন অটুক নেই, অনেক এরকম বিদ্যমান রয়েছে। অনেক মানুষ হজে গিয়েছেন ঠিক, তাওয়াফটা করেছেন তো হুইলচেয়ারের মাধ্যমে, শুধু কি ব্যস্ততার নাম দিয়ে না যাওয়াটা কি উচিত হবে? এটা তো বড় দুর্ভাগা। কেননা হাজে মুবারকের মধ্যে রয়েছে খানায়ে কাবার মধ্যে প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ। 120টা রহমত যেখানে অবতীর্ণ হচ্ছে, যেখানে প্রতিটা কদমে কদমে নেকি। হযরতে সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, আমি মদিনা থেকে মক্কা শরীফ যদি হজ করতে যদি এভাবে না যাই, বাহনে করে গেলে আমার তো লজ্জাবোধ হচ্ছে। হেঁটে হেঁটে তিনি একবার নয় 20 বার তিনি হজ করার জন্য মদিনা শরীফ থেকে মক্কা শরীফ এসেছেন হেঁটে হেঁটে, বাহন ছাড়া, এবং হজ তাওয়াফ শেষ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন এবং কান্না করছেন। এবং যাওয়ার সময় যত ফকির মিসকিন ছিল ওনারা যখন আহার করার জন্য তাকে দাওয়াত দিয়েছেন, তিনি বসলেন, আহার করেন নাই, বলেছিলেন যে এটা সদকা, সদকা খাওয়া আমার জন্য হারাম, সুতরাং আমি আপনাদের মনতুষ্টির জন্য বসেছি, আপনারা সবাই আমার সাথে চলুন, আপনারা সবাই আমার মেহমান। এবং তিনি তাদেরকে মেহমানদারি করেছেন, তাদেরকে অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। আমাদের যে একটা বড় মেসেজ হচ্ছে এটা যে আমরা যদি কখনো হজে যাওয়ার সুযোগ হয়, আমরা খানায়ে কাবা সেখানে হাজিদেরকে জমজমের পানি, তাদের জন্য খাবার, এগুলো যেন আমরা তাদেরকে দিই। আমির আহলে সুন্নাতের প্রতি লক্ষ কোটি মোবারকবাদ সালাম পেশ এই জন্য তিনি এই সূক্ষ্ম বিষয়গুলা মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষকে দেখাচ্ছেন। যারা এই সুইপার যারা রয়েছে, যারা পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছেন, এদের স্যালারি খুবই কম, আমরা এদেরকে সাহায্য করি, এদেরকে তোফা দিই, হাদিয়া দিই, এরা দোয়া করবে, কারণ এরা অনেক সৌভাগ্যবান। এরা এমন জায়গায় কাজ করছে যে জায়গার মধ্যে কাজ করা সবার ভাগ্যে জোটে না। আর মক্কা শরীফের মধ্যে কোথায় খরচ করব, কারণ যেখানে একটা নেকি করলে 1 লক্ষ নেকি। বেশক বেশক। তো আমরা নেকির উদ্দেশ্যে
ব্যয় করি। জি, আর জি, আমার নবীর দরবার বলতে হবে না, সেখানে যদি না দাঁত দিবে কোত্থেকে, কারণ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা, আমার নবী হচ্ছেন বন্টনকারী। বেশক। আচ্ছা হুজুর, এখানে কথা যেটা থেকে আমরা শুরু করেছি সেটা হচ্ছে বদলি হজের ব্যাপারে। তো কারো বাবা মা যদি ইন্তিকাল হয়ে যায় এবং ওনাদের উপর হজ ফরজ ছিল কিন্তু করা হয়নি, হ্যাঁ ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও কি সন্তান চাইলে বদলি হজ এখনো করে ফেলতে পারবে? আচ্ছা, পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এসে আমি এখানে একটা কথা অ্যাড করে দিতে যাচ্ছি, যেহেতু কথাটা উঠেছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর সংগঠন আপনাদের সামনে। দাওয়াত ইসলামীতে এমন অসংখ্য আশিকের রসুল আছেন যারা যেতে তো চাচ্ছেন কিন্তু জাহিরি কোনো ব্যবস্থা হচ্ছে না, অর্থাৎ আর্থিক ব্যবস্থা আছে, পাসপোর্ট আছে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, কিন্তু তাদের হচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ এমন অসংখ্য ওলামায়ে কেরাম দাওয়াত ইসলামীতে আপনারা পাবেন যারা এই হজের বিধানগুলোকে যথাযথ আদায় করতে পারবে। তো আপনারা যদি চান যে বদলি হজ করানোর জন্য, তো দাওয়াত ইসলামীর সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। তো দাওয়াত ইসলামীর মজলিসের সাথে কথা বলে ওনারা যাকে চান তাকে বদলি হজ করানোর জন্য পাঠাতে পারেন, সেই সাথে আপনাদের বদলি হজগুলোও আদায় হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রথম কথা হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আমি তো বলবো যে হজ আপনারা নিজেরা আদায় করে নিন, কেননা সেই ঘর যদি না দেখেন তাহলে আর কোথায় যাবেন, কোন ঘর দেখবেন, কোন ঘরের ইচ্ছা আপনি রাখেন। তো এজন্য আমাদের তো যাওয়াই উচিত, আর আল্লাহ পাক যাদেরকে মাল দিয়েছে তারা তো নির্দ্বিধায় যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। সেলিম ভাই আছেন, জি হুজুর, বিষয় নিয়েছি হজের ঐতিহাসিক দৃশ্যপট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে আরেকটিবার পবিত্র জিলহজ মাস আমাদেরকে দান করেছে, এবং এই মাসের ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আলহামদুলিল্লাহ হয়তো গত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন ওনারা জানার সৌভাগ্য অর্জন করেছেন। তো মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন শিরোনাম যেটা হচ্ছে হজ এবং কুরবানি। জি, যেহেতু আজকের আলোচ্য বিষয় হজের ঐতিহাসিক দৃশ্যপট এবং প্রেক্ষাপটও বলা যায়, মানে কোত্থেকে হজ আসলো, কীভাবে শুরু হলো, তো কাবা শরীফ কীভাবে আসলো, এটা আমার বাপু শরীফ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি এভাবে যাব। প্রথমেই যখন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, কিতাবের মধ্যে আসছে তিনি তখন একাকিত্ব বোধ করছেন এবং কিছু ভয় পাচ্ছেন, মানে আতঙ্কের জন্য কিছু একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদুনা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য হুকুম দিলেন, জি, এবং বললেন এটার তাওয়াফ কর এবং ইবাদত কর। তো এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ নম্বর পারার একটি প্রথম নম্বর শুরু দিয়ে এভাবে আমরা মানব জাতিকে বা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিউ ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে এই আয়াতে মুবারাকার শান নুজুল, কেন এই আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা নাজিল করেছেন? কিতাবের মধ্যে বলা হচ্ছে শান নুজুল যখন অমুসলিমরা, একটু গোষ্ঠী হচ্ছে ইহুদি, তো তারা বলতে লাগলেন যে আমাদের পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারা বলছেন। কিন্তু মুসলমানরা বলছেন না, আমাদের সর্বশ্রেষ্ঠ পবিত্র ঘর হচ্ছে কাবা শরীফ। তখন তারা যখন বাড়াবাড়ি করতে লাগলেন, তখন ওই অমুসলিমদের, ইহুদিদের ওই কথাকে রদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতি এই আয়াতে মুবারাকা নাজিল করেছেন। এবং এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। যে এই আয়াতে মুবারাকার এই অর্থ। তো কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ তাআলার হুকুমে ইবাদত করার জন্য, ওই কাবা শরীফ যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তুফান আসলো, যখন ওনার সময়ে কুফর এবং শিরিক এর গুনাহ এত বেশি বেড়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলার হুকুমে ওই কুফর এবং শিরিক এর থেকে পবিত্র করার জন্য ইসলামকে এবং পৃথিবীকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে এগুলিকে ধ্বংস করেছেন। জি, তখন কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়
যে ওই কাবা শরীফ প্লাবনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। মানে কাবা শরীফ নির্মাণের কোনো চিহ্ন দুনিয়ার মধ্যে রাখেন নাই। এখনো পর্যন্ত কিতাবের মধ্যে আসছে ওই কাবা শরীফ সপ্তম আসমানের মধ্যে আছেন এবং রহমতের ফেরেশতারা এর মধ্যে ইবাদত করছেন। আচ্ছা, এরপর যখন তুলে নিলেন তখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম হুকুমপ্রাপ্ত হলেন, ওহী পেলেন যে ওই কাবাঘর যেন আবার পুনরায় কি করে নির্মাণ করে। ওই কারণে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারার মধ্যে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ এই আয়াত মুবারকের মধ্যে বলছেন, এবং যখন উঠাচ্ছিল ইব্রাহিম এই ঘরের ভিক্ষিগুলো এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রার্থনারত অবস্থায়, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয় তুমি শ্রোতা এবং জ্ঞাতা। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার হুকুমে যে কাবাঘর নির্মাণ করেছেন, ওই কাবাঘর যে আল্লাহ তাআলার দরবার যেন মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, এটার জন্য কি করেছেন? দোয়া করেছেন। যখন কাবা শরীফ নির্মাণ করা হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হুকুম আসলো যে তুমি হজ করার জন্য সবার কাছে পৌঁছিয়ে দাও, যেটা আমার বাপু শরীফ বলেছেন, ইকরাম বাপু সৈয়দ ইকরাম কাদরি আত্তারি। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ। মানে আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা যেটা করে দাও। তখন আমার বাপু শরীফ বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করলেন, হে বারি তাআলা, আমার আওয়াজ কীভাবে পৌঁছবে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আপনি বলে দেন, আপনার কাজ হচ্ছে বলা, আর পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলার এই হুকুম পেয়ে ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, এই হুকুম পাওয়ার সাথে সাথে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে গেলেন এবং ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল লোকেরা, যে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম হজ্জাল বাইতুল আতীক, অর্থাৎ নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর এই স্বাধীন ঘর তথা কাবা শরীফের হজ ফরজ করেছেন। আচ্ছা, যে এই রাবায়াতের মধ্যে আমাদের একটা জিনিস জানার সৌভাগ্য অর্জন হবে, এই যে আমরা একটি মধুর বাক্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলা হচ্ছে। সর্বপ্রথম হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এই তালবিয়া পাঠ করেছেন। সর্বপ্রথম পাঠ করার পর তখন আল্লাহ তাআলার হুকুমে সকলের কাছে এই আহ্বান করলেন, হে লোকেরা, তোমরা যারা আছো, যে এই কাবাঘর এর হজ করা তোমাদের জন্য কি আবশ্যক। তাহলে যখন মানুষের, যেটা আপনারা বললেন, যারা ওই মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা প্রকাশ পেল, যারা শুনেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন, রূহ জগতের মধ্যে যারা শুনেছেন, যারা একবার বলেছেন তারা একবার হজ করছেন, যারা দুইবার বলেছেন তারা দুইবার হজ করছেন, যারা অধিকবার বলেছেন, অর্থাৎ যে যতবার হজ করছেন ততবারই তারা কি বলেছেন? লাব্বাইক লাব্বাইক বলেছেন। তো সেই জন্য যে এই আয়াতে মুবারাকা এবং এই দুটি আয়াতে মুবারাকার মাধ্যমে যে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের যে এই পবিত্র ঘর, যে ঘর নির্মাণ করার জন্য হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম দিয়েছেন, সর্বপ্রথম ইবাদতের ঘর বানানোর জন্য বলেছেন। এখানে বলেন নাই যে তুমি ভয়ের মধ্যে আছো, আতঙ্কের মধ্যে আছো, থাকার জন্য একটি স্থান বানাও। তো ওই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই আদর্শটাকে এবং আল্লাহ তাআলার ওই হুকুমটাকে পালন করতে গিয়ে আমরা দেখি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। তাহলে অনেক সময় দেখা যায় মসজিদে দান করলে, মসজিদে বা বানানোর জন্য কাজ করলে, তো আমাদের সমাজের মধ্যে শুনে যে আগে ঘরে চারাক দাও, ঘরের ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াও, নিজের কাজ করো, পরে মসজিদে দিও। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যেন সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর যেন আমরা নির্মাণ করি এবং ইবাদতের স্থান যেন আমরা নির্মাণ করি, যে এটার মাধ্যমে আমরা জানতে পারলাম। আচ্ছা, এবং সাথে সাথে কাবা শরীফ নির্মাণের যেটা ইতিহাস এবং কাবা শরীফের মধ্যে হযরত আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম যে দুটি নিয়ামত জান্নাতি পাথর রয়েছে, সেই পাথর সম্পর্কে আলহামদুলিল্লাহ বাপু শরীফের মাধ্যমে আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি। তাহলে এই দুটি আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে হজ আমাদের জন্য ফরজ।
যে কাদের উপর হজ ফরজ। এখন তো আমরা হজের ক্ষেত্রে অনেক গাফিল, হজ করার ক্ষেত্রে অনেক উদাসীনতা আমাদের দেখা যায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর আল্লাহর জন্য মানবকুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ যার ওখান পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। যার ওখান পর্যন্ত পরিপূর্ণ যেটা খরচ রয়েছেন, পাথেয় রয়েছেন, ওটা জোগাড় করার সামর্থ্য নেই, তার উপর হজ ফরজ নয়। এবং বাবা বাপু শরীফ সুন্দরভাবে বলেছেন, হজ এটি এমন একটি ইবাদত যেটা দুটার সমন্বয় হয়, একটা হচ্ছে মালি এবং বদনী। অন্যান্য ইবাদত দেখা যায় শুধুমাত্র মালি, অনেক সময় দেখা যায় শুধুমাত্র শারীরিকভাবে ইবাদত হচ্ছে, কিন্তু হজ এটা এমন একটি ইবাদত যেটা যে মালি এবং বদনী অর্থাৎ শারীরিক এবং আর্থিকভাবে উভয়ের সমন্বয়ে হজটা পালন করা হয়। তো সেই জন্য আমরা যদি এই হজ করার যদি সামর্থ্য থাকে, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি হজ করি, পালন করি, তাহলে অবশ্যই কিতাবের মধ্যে আসছে যারা হজ করে তাদের যেটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দেন। তো সেই জন্য যে এই কাবা শরীফ নির্মাণ এবং হজ থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত জানার জন্য পরবর্তী আজকের মধ্যে ইনশাআল্লাহ দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে হজ কখন ফরজ করা হয়েছে এবং হজ কেন ফরজ করা হয়েছে। তো আমি তো অনুরোধ করব যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আচ্ছা অনেকে জানেও না যে কাদের উপর হজ ফরজ হয়, ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা জানবো যে আসলেই কাদের উপর হজ ফরজ হয়। তো অনেকেই বিভিন্ন ধরনের দোহাই দিয়ে, বিভিন্ন ধরনের বাহানা করে, এক্সকিউজ দিয়ে তারা হজ এটা ডিলে করে ফেলে যে যাবো আর কি। তো এই বিষয়েও আমাদেরকে ইনশাআল্লাহ রেহনুমা করবেন আমাদের মোবালিকগণ। আপনাদের কিছু কল আমাদের অনুষ্ঠানে অ্যাড হয়েছে, সে কলগুলো অনুষ্ঠানে শামিল করব। জি, কল চালাবেন। আমার নাম নূর মোহাম্মদ, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান হজ ও কুরবানি, মাশাআল্লাহ এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানটি আমি প্রত্যেক দিন দেখার চেষ্টা করি এবং এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, হজে যাওয়ার পূর্বে ভালো ভালো নিয়ত এর ফজিলত সম্পর্কে যদি কিছু মাদানী ফুল ইরশাদ করতেন তো আমরা অনেক উপকৃত হতাম। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ মোবালিকগণ বলবেন হজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করা যায়। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। বলছি মোহাম্মদ আলমগীর আত্তারি। আমি একটা গজল শুনতে চাই। हाल दिल किसको सुनाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए, হায় হায়, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুজন আলী, রাজশাহী নওগাঁ জেলা থেকে। আপনাদের চ্যানেল আমি নিয়মিত আল্লাহর রহমতে দেখি, খুবই ভালো লাগে। আপনাদের চ্যানেল ইসলামী কথাবার্তা শোনা হয়, জানা হয়। আপনাদের চ্যানেল দেখতেছি। মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম সাজিয়া আফরিন শিফা, আমি পঞ্চগড় কামারপাড়া আলেপ করছি। তুমি কোথায় মাদানী চ্যানেল দেখি? আমি এখন নাচ শিখতে চাই, নাচ হলো সেদিন আসবে একবার আমি মদিনায় যাব ইনশাআল্লাহ। নেক্সট কল। ঢাকা বিভাগ মহাসেন মাদানী চ্যানেল আমরা সব সময় দেখি, এখনো দেখতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন, এর জন্য অনেক শুকরিয়া। প্রশ্ন করেছেন, কালাম শুনতে চেয়েছেন, আমরা আসুন একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আবার আমরা আমাদের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। এ মনদাসমান যেতে প্রিয় নবীর শহরে, মন উদাসমান যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এ অদমে আশার পহরে, মন উদাসমান
যেতে প্রিয় নবীর শহর মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা মক্কার মরুভূমির যদি হইতাম বালিকণা চলতেন মরুরবি কবুতো সে বালির উপরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাই যে শত হাজি তোমার দরবারে প্রতি বছর মন চায় আমার যাই মন চায় আমার যাই পেতে তোমার কিফার নজরে মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অদমের আশার পহর। মাশাআল্লাহ, আরেকটা অনুরোধ ছিল, অনুরোধের কালামটিও किसी को सुनाए आपके होते हुए हाले दिल किसी को सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए क्यों किसी के दर पे जाए आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है गम मुझे क्यों कर सताए आपके होते हुए हाल दिल किसी को सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए क्यों किसी के दर पे जाए आपके होते
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেলিম ভাইকেও মোবারকবাদ যে সেলিম ভাই আমাদেরকে কালামটি শুনিয়েছেন। আল্লাহ পাক ওনাকেও খুব শীঘ্রই মদিনার হাজিরি দ্বারা ধন্য করুক, আমাদের সবাইকে হাজিরি দ্বারা ধন্য করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি তা হচ্ছে হজের ঐতিহাসিক দৃশ্যপট। জি হুজুর, অনেকেই প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেছে যে হজে যাওয়ার আগে কী কী নিয়ত থাকা দরকার, কী কী নিয়ত হওয়া যায়। এছাড়া আজকের বিষয় নিয়ে আপনার আর কি মাদানী ফুল? আসলে হজ এমন একটা জায়গায়, যে জায়গায় প্রিয় নবীর বিলাদত ছিল, বিলাদতের জায়গা। আর ফিরদৌসুল আখবারের মধ্যে রয়েছে, নবী ইরশাদ করেছেন, খানায়ে কাবা দেখা ইবাদত, পবিত্র কুরআনুল কারীম দেখা ইবাদত, আলেমে দ্বীনের চেহারা দেখাও ইবাদত। তাহলে যে খানায়ে কাবা দেখা ইবাদত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, হাজিগণ যখন খানায়ে কাবার প্রথম দৃষ্টি পড়বে, খানায়ে কাবার যখন প্রথম দৃষ্টি পড়বে হাজিদের, তখন ওই দৃষ্টিতে প্রথম দৃষ্টিতে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। ইমাম আজমকে জিজ্ঞেস করা যে ওই সময় কোন দোয়াটা করা উচিত, ইমাম আজম খুব সূক্ষ্ম একটা বিষয় বলে দিয়েছেন যে এই দোয়া করা, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও। খানায়ে কাবা দেখার সাথে প্রথম যেন এই দোয়া করে যে আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে যার দোয়া কবুল হয়ে থাকে, কখনো রিফিউজ হয় না, ফেরত আসে না, ওইরকম মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয়। ইমাম আজম ওই দোয়াটা করেছিলেন। আমাদের উচিত প্রথম খানায়ে কাবা দেখে ওই দোয়াটা করা। জি, রফিকুল হারামাইনও আরো অনেক কিছু লেখা আছে, দরুদ শরীফ পড়ার জন্য বলা হয়েছে, অনেক কিছু আছে। রফিকুল হারামাইন যদি সাথে থাকে তাহলে তো আর কথাই নেই। আলহামদুলিল্লাহ, সোনাই সোহাগা সব কিছু সেখানে রয়েছে, দেখে দেখে করতে পারবে। জমজমের পানি যখন পান করবে কি কোন দোয়া পাঠ করতে হবে। তিন শরীরের মধ্যে রয়েছে জমজমের পানি মাথায় দিলে তাকে আল্লাহ পাক অপদস্থ থেকে হেফাজত করবেন, এবং জমজমের পানি দ্বারা দৃষ্টিশক্তি কেউ তাকিয়ে থাকে জমজমের পানির দিকে, তার দৃষ্টিশক্তি প্রখর হয়। এবং জমজমের পানি পান করার দ্বারা যেই নিয়তে পান করবে, যেই নিয়তে পান করবে সেই নিয়ত অবশ্যই পূর্ণ হবে। তাহলে এগুলো যদি না জানি তাহলে ওই সেলিম ভাই যেটা বললো, খানায়ে কাবার দেখা হজ করা থেকে অনেক উদাসীন, এইগুলো ভর করে। প্রথমত ইলমে দ্বীনের থেকে দূরে থাকা, দ্বিতীয় হচ্ছে অর্থের লোভ, টাকার লোভ, সেটা খরচ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে মূর্খতা যদি বৃদ্ধি পায়। আমাদের সমাজের মধ্যে রয়েছে, অনেকেই বলে থাকে যে এই গরিব লোকের মেয়ে যদি বিয়ের সময় আমরা দান করি তাহলে হজের সওয়াব, তাহলে যদি হজের সওয়াব যদি হয়ে যায় তাহলে তো খানায়ে কাবা হজ করার জন্য একটা ফরজ করতেন আল্লাহ পাক। গরিব দান করার সওয়াব সেটা আলাদা, কিন্তু হজের ফরজটা আদায় করা সেটা ভিন্ন বিষয়। তো ওই কোনো ব্যক্তির কন্যা বিবাহের মধ্যে 8-10 লাখ টাকা কখনোই দান করবে না, হয়তো 20,000, 50,000, 1 লক্ষ একটু। তখন হজ করার জন্য একটা বিরাট একটা অঙ্কের প্রয়োজন হয়, যে 7-8 লাখ টাকা। তো কেউ যদি এটা যদি বলে যে গরিবের মেয়ের বিয়ের সঙ্গে কিছু দিয়ে দিলে হজের সওয়াব, তাহলে সে চিন্তা করবে 8 লাখ টাকা খরচ না করে 1 লাখ টাকা দিয়ে হজের সওয়াব নিয়ে ফেলি, বাকি 7 লাখ টাকা পকেটে থাকবে। তাহলে এইগুলো মূর্খতা এবং এরকম ধ্যান ধারণা খুবই জঘন্য করে মারাত্মক, এবং এটার কারণে আমার থেকে যে কত বড় নিয়ামত হারিয়ে যাচ্ছে। প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হলো, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য বের হলো, সে আশার একটা প্রতিমধ্যে সে মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ পাক তাকে বেহিসাব মাফ করে দিবেন, বিনা হিসেবে ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করবেন। এক রাওয়ায়াত, অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক তার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যিনি সারা বছর কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর তার পক্ষ হয়ে হজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আসলে কতগুলো নিয়ামত চলে যাচ্ছে আর আমরা বসে আছি শুধু টাকা চিন্তা করছি, টাকার অঙ্ক গুনতেছি, নেকির অঙ্ক যে চলে যাচ্ছে আমরা চিন্তা করছি না। দ্বিতীয় এবং এর পরবর্তী যে প্রতি কদমে কদমে নেকি, হজ যে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়া ফিরে আসা সবগুলাই নেকি, এবং সে হজ করার দ্বারা এরকম পবিত্র হয়ে যায়, গুনাহ থেকে এভাবে মুক্ত হয়ে যায়, যেদিন সে তার মায়ের রেহেম থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল গুনাহমুক্ত। আল্লাহ পাকে হজ করার দ্বারা তাকে এরকম গুনাহ থেকে পবিত্র বানায়। শুধুমাত্র এখানে বসে থেকে বাস হজ এই সওয়াব ওইটা বলে হজ থেকে থাকলাম, এটা আমাদের জন্য বড় দুর্ভাগা। এবং সাথে সাথে যে ইসলামে বলেছেন যে কোন কোন নিয়ত, ভালো ভালো নিয়ত করা, বিশেষ করে খানায়ে কাবা এটা ইতিহাস জানা। হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বাতাসে উড়ে যাচ্ছিল, সিংহাসন নিয়ে, তখন খানায়ে কাবার নিকট দিয়ে যাচ্ছিল,
তখন খানায়ে কাবা কান্না করে উঠল, যে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলো যে তোমার একজন নবী একটি দল নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল, কিন্তু তারা আমার খানায়ে কাবায় নামলো না এবং নামাজও আদায় করলো না। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন যে কান্না করো না, আমি আমার বান্দাদের উপর তোমার হজ করা ফরজ করে দেব। তারা যেন এমনভাবে তোমার দিকে ধেয়ে আসে যেভাবে পাখিরা তাদের বাসার দিকে ছুটে যায়। তাহলে দেখুন খানায়ে কাবার সম্পর্কে আল্লাহ পাকের কীরকম উক্তি এবং খানায়ে কাবা সম্পর্কে কেমন আমার নবী ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন নিশ্চয়ই খানায়ে কাবার একটি জিহ্বা এবং দুইটা ঠোঁট রয়েছে। এবং সে অভিযোগ করে আরজ করলো যে হে প্রতিপালক, আমার প্রতি বারবার আসা লোক আর আমাকে দেখতে আসা লোকের সংখ্যা কমে গিয়েছে। তখন আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে আমি এমন বিনয়ী, নম্র এবং সিজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এত আগ্রহী হবে যেভাবে কবুতর তাদের ডিমের প্রতি আগ্রহ থাকে। এবং অপরাবাদের মধ্যে রয়েছে প্রতি বছর খানায়ে কাবার মধ্যে 6 লক্ষ হাজি থাকবে, যদি কম হয় আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে এই সংখ্যাটা পূর্ণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আর আমরা চিন্তা করছি যে আমি না গেলে মনে হয় সমস্যা নেই, কিছু হবে না, বা আমি না গেলে এমনি কিছু হবে না, কারণ আল্লাহ পাক যেখানে রহমতের ফেরেশতা নাজিল করে পূর্ণ করে দেবেন। আর যারা যেতে পারছেন তারা সৌভাগ্যবান। যারা হজে গিয়েছে হাজিরা বলতে লাগলো হায় খানায়ে কাবা, এটা এমন কাবা যে খানায়ে কাবার সামনে গিয়ে কোনো কালপিট, কোনো অসৎ ব্যক্তি, কোনো দুর্নীতিবাজ, কোনো কপট ধোঁকাবাজ ব্যক্তি খানায়ে কাবার সামনে গিয়ে ধোঁকাবাজের কথা চিন্তা করতে পারবে না। খানায়ে কাবার সামনে গিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরবে, আমি কোন জায়গায় আসলাম, আমি কোন মা রব তাআলার দরবারে আসলাম, যে রব তাআলা পিতামাতার চেয়ে তার সন্তানকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, আমি সেই জায়গায় আসলাম। তখন সে নিজের অতীতের গুনার কথা স্মরণ করে কান্না করতে থাকে। এমন অনেক ব্যক্তি, অদ্ভুত অদ্ভুত ব্যক্তি দেখছি যাদের চেহারা তো সুন্দর নয়, যাদের চেহারা অনেক কুৎসিত, এরকম ব্যক্তি পর্যন্ত খানায়ে কাবার সামনে এসে কান্না করতে লাগে ছোটো বাচ্চার মতো। ঠিক এমনি যেখানে আমাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছে, চোখ দিয়ে অশ্রু বের হয় না, অনেক কষ্ট করে অশ্রু বের করতে হয়, সে জায়গায় মানুষ খানায়ে কাবার সামনে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে কান্না করছে। এটা সোজা কথা। অনেক ভিডিও ভাইরাল হয়, আপনিও হয়তো বা দেখেছেন, যারা নতুন মুসলমান হয় এরকমের মধ্যে কেউ যখন প্রথমবার মক্কা শরীফে যায় তখন তারা খানায়ে কাবা দেখে মানে নিজেকে আর ধরে রাখতে পারে না। তো যেখানে নতুন মুসলমানদের এই অবস্থা, যারা জন্মগতভাবেই মুসলমান তাদের হাল কেমন হয়। আসলে আপনি যেটা বলেছেন সত্য, যে সেখানে গিয়ে কখনোই, যদিও বা বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে এটা একটা পাথরের ঘর, কিন্তু ওয়াল্লাহ বলছি এটার মধ্যে এত মায়া, এত মহব্বত না, জি মানে আপনি যেটা বলেছেন এটা আসলেই সত্য, মানে কেউ ধরে রাখতে পারবে না নিজেকে। এখানে তো ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন ব্যক্তি আসে, ভিন্ন ভিন্ন ভাষায় তারা বলে যাচ্ছে, কিন্তু ওই জায়গায় এসে না কোনো ব্যক্তি চুপ থাকতে পারে না, কান্না করতে থাকে। আর খানায়ে কাবার মধ্যে এমন একটা জিনিস আছে যে হাজার আসওয়াদ, এটা তো আগে সুফাইট ছিল, হাজারের সুফাইট সাদা পাথর ছিল, এটা বান্দার গুনাহগুলোকে টেনে নিতে, এটা আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে। এটার একটা ইতিহাস আছে যে হাজার আসওয়াদ ওই পাথরটাকে খানায়ে কাবার ওই জায়গার মধ্যে স্থাপন করার বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গিয়েছিল যে কে নিবে, কোন ব্যক্তি নিবে। তখন ফয়সালা হয়েছে যে কালকে সকালে সবার আগে যে ব্যক্তি কেন আসবে সেই নিবে, বা তার ফয়সালা আমরা মেনে নিব। তখন সবাই যখন ওই সকালে ভোরে যখন আসতে লাগলো, তখন সবার আসার আগে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছিলেন। তখন তারা দেখেই খুশি হলো যে আলামিন এসেছে, আমার এখন চিন্তা নেই। তখন প্রিয় নবী তাঁর চাদর মোবারক বিছিয়ে দিলেন এবং সবাইকে বললেন যে পাথরটা এখানে বসো, তারা রাখলেন। তখন গুপ্তের প্রধান সবাইকে ধরে বললো যে তোমরা এই কোনায় ধরো, এই কোনায় ধরো, সবাইকে ধরে ধরে ওই খানায়ে কাবার পাশে নিয়ে গেলেন পাথরটা, হাজার আসওয়াদ। তারপর এটাকে আমার প্রিয় নবী নিজ হাতে ধরে এই খানায়ে কাবার মধ্যে স্থাপন করে দিলেন। কাল কিয়ামতের ময়দানে হাজার আসওয়াদ আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবেন যে আল্লাহ এই ব্যক্তি আমাকে মহাব্বত করে চুমু দিয়েছেন। এই জন্য ফারুক আজম বলেছিলেন যে হাজার আসওয়াদ তুমি একটা পাথর, কিন্তু আমি তোমাকে মহাব্বতের চুমু দিচ্ছি, জন্য তোমাকে আমার নবী তোমাকে চুমু দিয়েছে, এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি হাজার আসওয়াদ। অপরাবাইতের মধ্যে রয়েছে আমার আহমদ সুন্দর বলেছেন যে হাজার আসওয়াদ চুমু দেওয়ার জন্য অনেকেই ধাক্কাধাক্কি করে থাকেন, মানুষের কষ্ট দিতে থাকেন। এটা না কারণ ইস্তিলাম করা, হাতগুলো উপরের দিকে তুলে আমরা দূর থেকে ইশারা করা ইস্তিলাম, এভাবে করলে চুমু দেওয়ার হকটাকে আদায় হয়ে যাবে।
অনেকেই মানুষকে কষ্ট দিয়ে, যে ইসলামে যেটা বললো যে ভালো ভালো নিয়ত, এটাও নিয়ত রাখা দরকার মুসলমানকে কষ্ট না দেওয়া। আসলে বলতে গেলে অনেক কথা। আমরা যারা যাই, আমাদের হজ কাফেলার মধ্যে যারা থাকেন, মুআল্লিম যারা থাকেন বা হজ কাফেলা যা আমাদের ব্যবস্থাপনা করে নিয়ে যাচ্ছেন, অনেকে দেখা যায় গাড়ি আসতে লেট করেছে। এরকম একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল, শুনে বলতে আসলে এখানে তো অনেক হাজি, আমরা মানুষ, আমরা ভাড়া করেছি 3 দিনের জন্য, এখন আমার সময় শেষ, আমার কিন্তু হাজি বেড়ে গিয়েছে, এখন আমার থাকতে হচ্ছে আবার, এখন আমি হোটেল পাচ্ছি না, কারণ এটা অন্যজন বুকিং করে ফেলেছি। আমি যদি চাই এখন আমাদের আমি পাচ্ছি আরও অনেক দামি, আমি এখানে গিয়ে আমাকে মানুষ একটু বেশি রাখতে হচ্ছে, আমার একটা বাজেট রয়েছে। এখন আমরা হাজিরা কী করি, এদের উপর অনেক কটূক্তি করে ফেলি, গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে। এখন এটা তো আমাদের বাংলাদেশ না, আমি যেরকম ইচ্ছা বা লোকাল করে চলে গেলাম, এখানে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট পরিমাণ এবং কোন কোন জায়গায় কীভাবে থাকবে, কীভাবে যাবে, সব একটা রুলস রেগুলেশন রয়েছে। এখন গাড়ির চাকা কেন পাংচার হলো, গাড়ি কেন লেট করলো, শুধু তাই নয় বাবু, অনেক মন্দ মন্দ কথা বলে, গালিগালাজ শুনে অবাক হবেন। আমি যখন আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে যখন আমি গিয়েছিলাম, তখন মানে আমার কাফেলার মধ্যে কিছু মানে মানুষ বলেছে তারা চা খাওয়া ছাড়া থাকতে পারে না। তো কাফেলা থেকে তো চা দেওয়ার ব্যবস্থা আছে, সকালবেলা চা দেওয়ার ব্যবস্থা আছে, শুধুমাত্র একটু চা আসতে লেট হয়েছে, মানে ওখানে উল্টাপাল্টা কথা বলা, এরপর গরম হওয়া, এগুলো ওরা শুরু করে দিয়েছে। তো ওইটা চিন্তা করছি যে ওখানে তো একটা নেকি করা আবার লাখ নেকি করার সমান, যেমন আবার একটা গুনাহ করলে সেটাও লাখ গুনার সমান। তো আমরা অধৈর্য কেন হয়ে যায়, আর এমন জায়গায় যেখানে তো না খেলেও মানুষের দিন এমনিতেই অতিবাহিত হয়ে যাবে। হ্যাঁ, কোনো আফসোস থাকবে না, টেনশন থাকবে, জি কোনো আফসোস, মানে আমি খেতে পারি না এটার জন্য কোনো আফসোস থাকবে না, এমন একটা স্থান। তো আল্লাহ তাআলা আমাদেরকে হানাই কাবার যথাযথ সম্মান করা, তাজিম করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজের ঐতিহাসিক প্রেক্ষাপট। জি দেখেন, যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এবং আল্লাহ তাআলার হুকুমে আবার কি করলেন, সবার কাছে পৌঁছিয়ে দিলেন আল্লাহ তাআলার বার্তাকে, বাণীকে, এবং ওখান থেকেই হজ শুরু হয়ে গেল। আচ্ছা, ইতিহাসের মধ্যে মানব সৃষ্টির যে ইতিহাস, সেটা আমরা যদি ডিসকাস করি বা স্টাডি করে আলোচনা করি, দেখা যাবে যারা ইতিহাসবিদ তারা বলেছেন ৪,৫০০ বছর, ৪,৫০০ বছর আগে যখন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যুগ ছিল। জি, তো কিতাবের মধ্যে বলা হচ্ছে সর্বপ্রথম হজ শুরু হয়েছিল তখন ৪,৫০০ বছর আগে। আচ্ছা, আরেকটি রাওয়ায়াত মোতাবেক বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনার ৩,০০০ বছর আগে, কম বেশি। মানে দুটি রাওয়ায়াত, একটা হচ্ছে ৪,৫০০ বছর, আরেকটি রাওয়ায়াত মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনার, অর্থাৎ শুভ আগমন করার যে ৩,০০০ বছর আগে হজের, যেটা আমরা এখন বর্তমান সময়ে যে হজ হচ্ছে, ওই হজটা প্রচলন হয়েছে। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট আমাদের জেনে রাখা দরকার যে আমাদের আকীদা, আমাদের ঈমান হচ্ছে সর্বোত্তম ঘর হচ্ছে কাবা শরীফ, ঠিক আছে? এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে কাবা শরীফ নির্মাণের ৪০ বছর পরে বাইতুল মুকাদ্দাস শরীফ কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। এখানে হুজুর মানে মানুষ গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে কিবলা আর মসজিদ, ভিন্ন দিক। জি জি, বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে, আর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনে কাবা শরীফ কি করেছেন, পুনরায় নির্মাণ করেছেন। আচ্ছা, এখানে এই যে মাঝখানে হযরত বনী ইসরাঈল যে সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সেটার আল্লাহ তাআলার হুকুমে, বাণীর মাধ্যমে যে তারাই বাইতুল্লাহ অর্থাৎ কাবা হিসেবে ইবাদতের মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছেন বাইতুল মুকাদ্দাসকে, এটা আল্লাহ তাআলার হুকুমে। কালক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, মানে এভাবে বিভিন্নভাবে কিছু মাসালা মাসাইল, হুকুম আহকাম পরিবর্তন হওয়ার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, যেটা ইতিহাস আমরা সবাই জানি, যে আমার রাসূলের ইচ্ছা পোষণ হলো, যে কাবা শরীফ যদি কিবলা হতো, ওদিকে ফিরে যদি নামাজ পড়তাম, তখন সাথে সাথে আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইচ্ছাকে পূরণ করার জন্য কাবা শরীফকে আবার পুনরায় কিবলা বানিয়ে দিলেন। আচ্ছা, তাহলে মাঝখানে যে বাইতুল মুকাদ্দাস, সেটাও কিন্তু
আল্লাহ তাআলার ঘর, এবং কিন্তু সর্বোত্তম ঘর হচ্ছে কাবা শরীফ। বাইতুল মুকদ্দাস এটাও কিবলা ছিল মুসলমানদের, এবং সাথে সাথে কাবা শরীফ হচ্ছে সর্বোত্তম ঘর, এবং কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। জি, আচ্ছা, এখান থেকে তাহলে আমরা জানতে পারলাম হজ প্রচলন হয় কমবেশ 4500 বছর অথবা 3000 বছর আগে থেকে হজটা কি হয়, প্রচলন হয়। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যেটা হজের হুকুম আহকাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে হজের যে আরকানগুলি রয়েছে, ফরজগুলি রয়েছে, ওয়াজিবগুলি রয়েছে, ওই বিধানগুলি আগে ছিল না। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সময় হজের যে বিধানগুলি ছিল, মাঝখানে যে দিকগুলি সময়গুলি অতিবাহিত হয়েছে, এর মধ্যে একটি বিধান এমন ছিল যে হজ এবং উমরা একসাথে করতে পারবে না, হজ এবং উমরা একসাথে করতে পারবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি, অর্থাৎ হজ এবং উমরা এই ইবাদত একসাথে করলে কোনো সমস্যা হবে না, গুনাহগার হবে না। কিন্তু তখনকার যুগে সেটা দোষ ছিল, অপরাধ ছিল। আচ্ছা, এটা হচ্ছে হজের সিস্টেম ছিল। কিন্তু আস্তে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হজের এই আহকামকে, এই বিষয়গুলিকে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তখনকার যুগে যারা হজ করতেন আইয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে, তখন তারা তাকে তাওয়াফ করার সময় তালি মারতেন এবং গান বাজনা করতেন, শীষ বাজাতেন। এটা করে করে কি করতো, তাওয়াফ করতো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যে এই বিষয়টা সম্পূর্ণ হারাম এবং নিষেধ করে দিয়েছেন। তো এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যে খানায়ে কাবার জিয়ারত করার জন্য যাচ্ছি, যে খানায়ে কাবার হজ করার জন্য যাচ্ছি, ওই খানায়ে কাবার ব্যাপারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে এটা হচ্ছে আমার মাতৃভূমি কাবা শরীফ। কারণ ওই মাতৃভূমিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন, যখন ওই জালিমদের অত্যাচারের কারণে যখন মদিনা শরীফ হিজরত করছেন, তখন বারবার পিছন ফিরে তাকাচ্ছেন এবং চোখের পানি ফেলছেন, আমার মাতৃভূমি, আমার মাতৃভূমি। ওই জালেমদের কারণে আজকে আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ থেকে কোথায় হিজরত করতে হচ্ছে, মদিনা শরীফ হিজরত করতে হচ্ছে। তো সেই জন্য যে এই যে দৃশ্যপটগুলি আমরা যদি দেখি, যেমন হজের মধ্যে যে সমস্ত কার্যক্রম এখন হচ্ছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কার্য সম্পাদন করেছেন, এবং হযরত সাইয়্যিদুনা মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমলগুলি করেছেন, এবং ওই হজের কাবা শরীফের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিদর্শন, এমন কিছু আয়াতে মুবারাকা আমাদের জন্য রেখে গিয়েছেন যেগুলি বরকতসমূহ। যেমন ওখানে মাকাম ইব্রাহিম আছেন, ওয়াফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, অর্থাৎ এটা এমন একটি নিদর্শন আল্লাহ পাকের, যে নিদর্শন ওই কাবা শরীফের সাথে আছেন, এবং মাকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ করেছেন। আচ্ছা, অপর একটি আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে কিছু নিদর্শন সমূহ। তাহলে এই যে সাফা মারওয়া সাই করা এবং জমজম কূপ এর পানি, যেটার ব্যাপারে আমার বাপু শরীফ বলেছেন, এটা কেমন হয়েছে? এই যে এই সমস্ত নিয়ামতগুলি যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানির বদলতেও কিন্তু হয়েছে। দেখেন জমজম শরীফ পানি কোত্থেকে আসলো? মা হাজরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় তৃষ্ণার কারণে কান্না করছেন, তখন 7 বার প্রদক্ষিণ করলেন সাফা মারওয়া। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত মকবুল হয়েছে, এত দয়া হয়েছে, মানে অটোমেটিকলি জমজম শরীফের পানি নিচ থেকে ওঠা শুরু করেছে। তাহলে এই নিয়ামত আমরা পেয়েছি হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বদৌলতে, এবং হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বদৌলতে। যখন কিতাবের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওই স্থানের মধ্যে গিয়েছেন মক্কা শরীফের মধ্যে, তখন কোনো কিছুই ছিল না। ওই স্থানটা কঙ্করময় ছিল, উত্তপ্ত বালির মরুভূমি ছিল, গাছপালা ছিল না, পানি ছিল না, বসবাস করার মতো কোনো যোগ্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হুকুম পেয়েছেন, লাব্বাইক বলেছেন, চলে গিয়েছেন। তাহলে ওই হুকুমকে মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কুরবানিকে, ওই ইবাদতকে এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা মুসলমান আসবে তাদের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের জন্য ওই আমলগুলি করাটা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সেই জন্য আমরা যদি যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, আমরা যেন মেহরুম না হয়, আমরা যেন টাকার চিন্তা না করি, যেটা আমার বাপু শরীফ সুন্দরভাবে বলেছেন। আমরা টাকার চিন্তা করার কারণে যে এই তো বড় একটা নেকি, যে একটা নেকি করলে 1 লক্ষ নেকি, এটা আমরা কোথায় পাবো?
বাসায় পাবো, দেশের মধ্যে পাবো না, এটা আমরা পাবো ওই কাবা শরীফ তাওয়াফ করতে গেলে, হজ করতে গেলে, জিয়ারত করতে গেলে। এছাড়াও কিতাবের মধ্যে এসেছে না যে হজ করো গনি হয়ে যাবে, মালদার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তো যারা ভাবে যে হজ করলেই আমার কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা চলে যাচ্ছে, তো এগুলা আসলে চিন্তা করা উচিত না। আর আপনার কাছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায় তো আপনি 7-8 লাখ টাকা দিয়ে খরচ করে যেতে পারছেন। আর তার কাছে তো এটা নয়, তার মানে তো এটা নয় যে তার কাছে এই 7-8 লাখ টাকা ছাড়া আর কিছুই নেই। এটা তো অনেক পরের কথা। আমরা যদি চিন্তা করে দেখি, যখন ভূমিকম্প হয়েছিল, জি 3টা বিল্ডিং এর মালিক, তারপরের দিন 3টা রুটির মালিক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে 40 সেকেন্ডে। তাহলে দেখেন, ওগুলো চিন্তা করা দরকার। যখন কোভিড-19 ছিল তখন মসজিদে আসা নিষেধ করে দিয়েছিল, তখন আমাদের নামাজের প্রতি, ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে গিয়েছিল যখন নিষেধ করেছে। আর এখন যখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে, তখন আবার আগ্রহ কমে চলে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। তাহলে জন্য ইলমে দিন অর্জন করা, মোহাব্বত, যে সেলিম ভাই যেটা বললো মাশাআল্লাহ, যে জমজম কীভাবে সৃষ্টি হলো, আসলে খুব আশাক বড় সুন্দর বলেছেন যে ইসমাইল আলাইহিস সালাম এর পদ মোবারক, ওনার পায়ের নিচ থেকে যে জমজম সৃষ্টি হয়েছে। মসজিদে যদি ইন্তেকাল করতেন তাহলে তো, কারণ ওনার পেশানের মধ্যে নূরে মুহাম্মদ ছিল। এটা প্রিয় নবীর সদকায় আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যে জমজম। জমজমকে জমজম এই জন্য বলা হয় যে থামো থামো থামো। যদি এটা না হলে পৃথিবী কী হয়ে যেত, পানিতে ভেসে যেত। এবং বরকত, এটা ওই নবীর কদমের সদকায় জমজম সৃষ্টি হয়েছে। আর ওই নবীর মধ্যে আখিরি নবী ছিল, ওনার বরকতে চারিদিক এত সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে গিয়েছে এবং আল্লাহ পাক বরকত রেখেছেন এই জায়গায়। তো বরকতময় জায়গায় না গিয়ে কোন জায়গায় যাব? পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না যে এই জায়গায় গেলে শান্তি নেই, অন্য জায়গায় গেলে শান্তি। লন্ডন, প্যারিস, অন্য অনেক জায়গা আছে না, ওয়াশিংটন, এখানে ঘুরতে যায় মানুষ, অনেক টাকা খরচ করে, কিন্তু আমার সন্তানকে কখনো মদিনার মহব্বতকে দিয়েছি? খান একবার মহব্বতকে দিয়েছি, কয়দিন দিয়েছি? আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। আপনি হুজুর যেটা বলছেন আমি এখানে একটু শেষ করে দিই। জমজম শরীফের কথা বলছেন, মাশাআল্লাহ। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া রফিকুল হারামাইনের মধ্যে জমজম শরীফের বরকতের ব্যাপারে, জমজম শরীফের কি গুণাগুণ আছে বলা হচ্ছে। জমজম শরীফ যে নিয়তে পান করা হবে সেই নিয়ত পূর্ণ হবে, যে রোগের জন্য পান করা হবে সেই রোগ শিফা হয়ে যাবে। হ্যাঁ, এটা হাদিস শরীফ। এবং যদি কেউ ক্ষুধার জন্য পান করে, সে তার ক্ষুধা মিটে যাবে। আচ্ছা, এখানে আমি বলার উদ্দেশ্য এটা, আমি ভিডিও দেখেছি, সেখানেও দেখেছি যে অনেকে জমজম শরীফের পানি মাশাআল্লাহ মুখেও মাখে, মাথায়ও মাখে বরকতের জন্য, সিনায়ও মাখে, কলবেও মাখে। আচ্ছা, অনেকে ওযু করছে এবং সেই সাথে পাও ধুচ্ছে, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কি নসিহত দিবেন? আদবের খিলাফ। জি, কেননা ওইটা এমন পানি যেটা পান করলে রোগ দুর্বিধ হয়ে যাচ্ছে। জি, আমার পায়ে অনেক ময়লা থাকতে পারে, আমি টয়লেটে গিয়েছি, অনেক হামামখানায় গিয়েছি, ময়লা লাগতে পারে। ওইটা তো বরকতময় পানি। এটা এমন একটা পানি যেটা দাঁড়িয়ে পান করতে হয়, এটা বসে না। ওইটা দাঁড়িয়ে পান করার জন্য বলা হয়েছে। সাথে সাথে এটার একটা উপকারিতা হচ্ছে, এটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন তার সব রক্ত চলাচল সবগুলো সচল থাকে। যখনই এটা আমাদের গলাৎকরণ হয়, এটা খুব দ্রুত প্রসারিত হয়, খুব দ্রুত কাজ করে থাকে। সেজন্য এটা বরকত না পায়, এটা থেকে ওযু করতে বিরত থাকা দরকার। এমনি তো মুখে মাখতে পারবে, মুখে মাখতে পারবে, এটা ঠিক আছে। এটা বরকতটা পায়ে না লাগানো উচিত। জি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা শুনছেন, হয়তোবা যারা হাজী সাহেবগণ আছেন তরফ থেকেও অনেকে শুনতে পারেন। তো আমি বলবো যে আপনারা যারা যাচ্ছেন বা ভবিষ্যতে যাবেন, এটা খেয়াল রাখবেন যে এটা হচ্ছে বরকতময় পানি। আপনারা শরীরের উপরের যে স্থানগুলো আছে, মুখে, মাথায়, সিনাই, কলবে লাগাতে পারেন, কিন্তু পায়ে লাগানো যাতে না হয়। আচ্ছা, যারা দেশে আনে পানি, এক্ষেত্রে আমরা এহতিয়াত করি যে পান করার ক্ষেত্রে বা মুখে লাগানোর ক্ষেত্রে যাতে কোনো ফোঁটা যদি নিচে পড়েও যায়, সেটা যাতে আমরা হাত দিয়ে মুছে নেই, পা যাতে আমাদের না লাগে। কেননা বা আদব বা নসিব, বে আদব বাদ নসিব। আমরা যদি আদব করি তাহলে ইনশাল্লাহ আমরা তরক্কি করতে থাকবো। জি হুজুর, কিছু বলছিলেন? জি, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি আমাদের সন্তানদেরকে বা আমরা সারা পৃথিবীতে যাওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, ইউরোপ কান্ট্রিতে বা আমেরিকাতে যাওয়ার জন্য দেখেন আমরা 30 লাখ টাকা 40 লাখ টাকা কিন্তু খরচ করছি। বেশ, যেখানে গেলে কোনো সওয়াব নাই, টাকা তো আছে। আমি ওটা বোঝাতে যাচ্ছি, মানে আমাদের মন মানসিকতা কোন দিকে চলে গেল। আজকে বর্তমান সময়ে মুসলমানদের সন্তান যে ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য 40 লাখ টাকা 50 লাখ টাকা 30 লাখ টাকা খরচ করছেন, কিন্তু যেখানে গেলে কোনো সওয়াব নাই, কোনো প্রতিদান নাই। কিন্তু যে স্থানের মধ্যে গেলে যে হয়তোবা ঠিক আছে, বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী যে হজের হয়তোবা টাকা বেশি, ধরেন 7-8 লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু উমরার জন্য এত বেশি না। হয়তো আমার হজ করার তৌফিক নাই,
কিন্তু কাবা শরীফ দেখার জিয়ারত করার ইচ্ছা কতটুকু আমার অন্তরের মধ্যে আছে, মদিনা শরীফ দেখার, মদিনা শরীফ জিয়ারত করার মানসিকতা ইচ্ছা আমার অন্তরের মধ্যে কতটুকু আছে। হয়তো বা সর্বোচ্চ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী 2 লাখ টাকা খরচ হবে। দেখেন আমি আমার সন্তানকে 30 লাখ টাকা খরচ করে ইউরোপে পাঠাচ্ছি, আমেরিকাতে পাঠাচ্ছি, কিন্তু 2 লাখ টাকা খরচ করে যে আমি আমার সন্তানকে এই মানসিকতা বানাচ্ছি না, বাবা তুমি কাবা শরীফ গিয়ে দেখে আসো। যে ব্যক্তির উপর হজ খরচ হয়েছে, জি, কিন্তু হজ করা নাই, আমি বলছি না, কিন্তু সে হয়তো ইমান হারা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই বিষয়ে চিন্তা করা দরকার। আমি 50 বছর 60 বছর হায়াত অতিবাহিত করলাম, কোটি কোটি টাকার মালিক হলাম, কিন্তু ইমান হারা হইতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই টাকার মূল্য কি? বেশক বেশক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। একটি ইমান কাবাত শামিল করবো আমিরুল সুন্নাতের, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। জি হুজুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, কেউ নেই যে আপন বলে মুর্শিদে, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, কেউ নেই যে আপন ববে মুর্শিদে, আমি ফকির তোমার কৃপা পেতে, আমি ফকির তোমার কৃপা পেতে, আসি আশায় তোমার দারে মুর্শিদে, আসি আশায় তোমার দারে মুর্শিদে, যাব কোথায়, যাব কোথায়, যাব কোথায়, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, রেখো আমায় তোমার ছায়া তলে, রেখো আমায় তোমার ছায়া তলে, কেউ নেই যে আপন বলে মুর্শিদে, রেখো সদা দয়ার নজর মুর্শিদে, রেখো সদা দয়ার নজর মুর্শিদে, রাজিতে কো আমার উপর মুর্শিদে, রাজিতে কো আমার উপর মুর্শিদে, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদে, কেউ নেই যে আপন ববে মুর্শিদে। মাশাআল্লাহ। দর্শক দেখছিলেন অনুষ্ঠান হজ ও কুরবানি। আমরা আলোচনা করছিলাম হজের ঐতিহাসিক দৃশ্যপট নিয়ে, অনেকটুকু আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি। দেখি ইকরাম ভাই শেষের দিকে কি আলোচনা করবেন, শেষ মাদারে ফুল কি দিবেন? ইয়াহুল উলুমুদ্দিনের মধ্যে মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন,
কিয়ামতের দিন খানায়ে কাবাকে নববধূর নেই ওঠানো হবে। সুবহানাল্লাহ। তখন খানায়ে কাবার মধ্যে যারা তাওয়াফ করছে, এই জন্যই দরকার আমরা যারা আছি, যাদের সামর্থ্যবান রয়েছে, যারা সামর্থ্য রয়েছে, এই জন্য হজ করে ফেলি। এই জন্য কারণ ওই কিয়ামতের দিন যারা হজ করেছে আজকে, তারা খানায়ে কাবার ওই গিলাফটা ধরে ঝুলে থাকবে, আর খানায়ে কাবা তাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা যেন দেরি না করি, আর যাদের সমস্ত এখন থেকে নিয়ত করে ফেলি এবং টাকা জমা দিয়ে দিই, এবং একসাথে এমন পরিবার যাদের সমস্ত পরিবারকে সবাইকে সাথে নিয়ে এখন থেকেই মক্কা শরীফ মদিনা জিকির করতে ইনশাআল্লাহ আল্লাহ পাক খুব অচিরেই আমাদেরকে মদিনা শরীফ দেখার সৌভাগ্য দিয়েছে ইনশাআল্লাহ। জি সেলিম ভাই, শেষ পর্যায়ে আমি এটাই বলবো, যেহেতু মক্কা শরীফ এবং মদিনা শরীফ এটা বরকতওয়ালা স্থান এবং আদবের জায়গা, অনেক সময় দেখা যায় যে আমরা যে আদবটা আমাদের দেখানো দরকার, যে সম্মানটা করা দরকার, সেটা হচ্ছে না। দেখেন, একটা হচ্ছে নাই মামার চাইতে কানামা ভালো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বেয়াদবের চাইতে মানে অনুপস্থিত থাকা, সেটা হচ্ছে ভালো। আপনি সেখানে যাচ্ছেন আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য। আপনি হজ করতে গিয়েছেন, খানায় কাবা শরীফ অফ করছেন এবং মাকাম ইব্রাহিম জিয়ারত করছেন, নামাজ পড়ছেন, সাই করছেন, সাফা মারওয়া সাই করছেন, শয়তানকে পাথর নিক্ষেপ করছেন, এবং ওইখানের কিছু মুকদ্দাস স্থান যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলিতে মুকদ্দাস বা স্পেশাল কিছু আপনারা সেখানে জিয়ারত করেন, ইবাদত বান্দেগি করেন। তো দেখা যায়, দেখেন জান্নাতের মধ্যে যাবে কারা? দেখেন তো একটা প্রশ্ন আসে, জান্নাতের মধ্যে কারা যাবে? জান্নাতের মধ্যে যারা আদবওয়ালায় তারাই যাবে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদবওয়ালা ছিলেন, এবং আদবওয়ালাদের সর্বোত্তম আদবওয়ালা ছিলেন। ওই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদেরকে আইডল হিসেবে নেওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে আজকে বর্তমান সময়ে আমরা দুনিয়ার মানুষকে আমরা আইডল হিসেবে নিই, অনুসরণ করি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণ হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম, বেস্ট, সবচেয়ে উত্তম। আচ্ছা, তাহলে এই যে কাবা শরীফ যাওয়া, হজ করতে যাওয়া, মদিনা শরীফ যাওয়ার যেটা আদব, সে আদব সম্পর্কে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, অর্জন করা দরকার। কেননা যদি আমরা এই বিষয়গুলি সম্পর্কে আগে না জানি, তাহলে আমরা আদব করতে পারবো না। তো সেই জন্য ওই আদব বলা যেখানে শিক্ষা দেয়, সেই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। আলহামদুলিল্লাহ বর্তমান সময় আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত, আমার বাপু শরীফের মতো আমিও বলবো ওনাকে লাখো সালাম, লাখো মোবারকবাদ, যে এই ফিতনা ফিসাদের যুগে আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়েছেন, এমন কিছু সূক্ষ্ম বিষয় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এমন কিছু আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে আদবগুলি মুসলমান হিসেবে এবং ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের থাকা দরকার। কিন্তু ওই আদবগুলি আমাদের কাছে নাই, বরঞ্চ আমরা আদব করার পরিবর্তে, রিসপেক্ট করার পরিবর্তে না জানার কারণে আমরা বেয়াদবি করে ফেলি। তো সেই জন্য কাবা শরীফ যখন আমরা যাচ্ছি, হজ করার সৌভাগ্য অর্জন করছি, আমাদের উচিত আদব করা। কেন এটা আমি বলি, একটা উদাহরণ দিয়ে আমি সেটা শেষ করছি। যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাবারা আলা হাররি মক্কাতা সাআতাম মিন নাহারিন তাবাআদাত মিনহুন নার। অর্থাৎ যে ব্যক্তি দিনের কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করবে, জাহান্নামের আগুন সেই ব্যক্তি হতে দূরে সরে যায়। তাহলে আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু না পাওয়ার কারণে, অনেক আমাদের মনোমত না হওয়ার কারণে আমরা কটূক্তি করে ফেলি, খারাপ আচরণ করে ফেলি, খারাপ বলে ফেলি। যেমন গরম অনেক সময় হয়তো সহ্য করতে পারে না, গরমকে নিয়ে আমরা অনেক কিছু বলে ফেলি। কিন্তু আমার রাসূল বলছেন যে কিছুক্ষণের জন্য, সময়ের জন্য যে কাবা শরীফের গরমকে ধৈর্য ধারণ করবে, জাহান্নামের আগুনকে তার কাছ থেকে দূরীভূত করে দিবেন, দূরে সরিয়ে দিবেন। তাহলে ধৈর্য ধারণ করা, সবর করা, এটা কেমন নিয়ামত! ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো সেই জন্য হজে যারা আমরা করতে যাই, যারা আমরা হজ করতে যাচ্ছি, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ধৈর্য। আমরা সবর করি এবং স্যাক্রিফাইস করি, চোখ আছে দেখি, এবং নিজের মন মতো সবকিছু হবে এমনটা নয়, বাস আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করি। দেখবেন আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ শুদ্ধভাবে, সুন্দরভাবে যারা আমরা হজ করার জন্য গিয়েছি, সবাইকে হজের আহকামগুলি আদায় করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মাশাআল্লাহ। এই জন্য বেস্ট গাইডলাইন হচ্ছে রফিকুল হারামাইন। আপনারা যারা গেছেন, এখন তো আর হার্ড কপি নেওয়া সম্ভব না, আপনারা সেখানে চাইলেই আমাদের সফট কপি আপনারা ডাউনলোড করতে পারেন, বা কোনো ইসলামী ভাইয়ের সাথে যদি আপনার পরিচয় থাকে, তার কাছ থেকে আপনি পিডিএফটা নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার
মাধ্যমে। তো আমি বলবো এটা যদি আপনারা পড়তে থাকেন পুরো সফরে, ইনশাআল্লাহুল করিম আপনাদের অনেক অজানা কিছু জানা হয়ে যাবে, আপনাদের অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে। যেহেতু ওখানে অনেকেই আমি দেখেছি অনেক বড় বড় ভুল করে ফেলে, যে সকল ভুলের কারণে দম পর্যন্ত ওয়াজিব হয়ে যায়। তো এজন্য আমরা এত টাকা খরচ করে যাচ্ছি, তো একটু কেন তাওয়াজ্জু দেব না? আমরা একটু তাওয়াজ্জু দেই, ইনশাআল্লাহ আমাদের এই পুরো সফরটা কামিয়াব হবে। আর সেই সাথে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব যে হজ রিলেটেড, কুরবানি রিলেটেড মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান এখন হচ্ছে, আপনারা সেগুলো দেখুন। আচ্ছা, যারা সামনের বছর যাওয়ার নিয়ত করছেন, এমনিতেই ওমরাতে যাবেন হজ পরবর্তী সময়ে, তো তাদের জন্য কিন্তু এই রফিকুল হারামাইন একটা বেস্ট গাইডলাইন। তো আমি বলবো এখন থেকে যারা যাওয়ার সামনে নিয়ত করছেন, এখন থেকে এটা নিয়ে পড়া শুরু করে দেন, ইনশাআল্লাহ অনেক কিছু আপনাদের জানা হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আগামীকাল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে হজের আগ্রহ। আমরা হজের আগ্রহ কিভাবে নিজের মধ্যে আনতে পারি, কিভাবে পূর্বের আসলাফগণ নিজের অন্তরের মধ্যে এই হজের আগ্রহকে রাখতেন, কিভাবে যাওয়ার জন্য তারা বেকুল হয়ে যেতেন, আমরা সেই সম্পর্কে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করবো আগামীকাল ইনশাআল্লাহুল করিম। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই শামিল হবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী মুজাকারা, বিশেষ ট্রান্সমিশন জিলহজ মাস উপলক্ষে মাদানী মুজাকারা, সেখানেও হজ রিলেটেড, কুরবানি রিলেটেড বিভিন্ন মাসলা মাসাইলের উত্তর দেওয়া হচ্ছে। তাই বলবো কেন মিস করবেন? মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখুন, অপরকে দেখার দাওয়াত দিন এবং বিশেষ করে মাদানী মুজাকারা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক আজকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।